ভারতে 10টি প্রাচীনতম মিষ্টি যা আজও ঐতিহ্যবাহীভাবে তৈরি হয়। নম্বর 9, ঘেওর। রাজস্থানের বিখ্যাত ঘেওর ময়দা ও ঘি দিয়ে তৈরি হয় এবং এটি তেজ ও রক্ষাবন্ধন উৎসবে বিশেষভাবে বানানো হয়। এটি ঘিয়ের মধ্যে ভেজে তারপর চিনির শিরায় ডুবিয়ে দেওয়া হয়, যার ফলে বাইরের দিকটা খাস্তা এবং ভেতরটা নরম হয়। ঘেওরের নানা প্রকারভেদ রয়েছে, যেমন মেয় ঘেওর, পিস্তা ঘেওর এবং মালাই ঘেওর। এটি রাজস্থানের রাজকীয় ঐতিহ্য তুলে ধরে এবং আজও জয়পুর, যোধপুর ও উদয়পুরের বাজারে ঐতিহ্যগত রীতি অনুসরণ করে বানানো হয়। নম্বর 8, মালপোয়া। মালপোয়া একটি প্রাচীন ভারতীয় মিষ্টি যা আটা, দুধ এবং গুড় বা চিনি দিয়ে তৈরি। এটি ঘিতে ভেজে পরে চিনির শিরায় দেওয়া হয়। এটি হোলি, দশেরা ও অন্যান্য উৎসবে বিশেষভাবে খাওয়া হয়। মালপোয়ার মূল বৈশিষ্ট্য হল এর নরম ও রসালো গঠন। কিছু অঞ্চলে কলা বা মাওয়া যোগ করে এটি আরও সুস্বাদু করা হয়। নম্বর 7, আনরসা। আনরসা গুড় ও চালের আটা দিয়ে তৈরি হয় এবং এটি দীপাবলি ও ছট পূজার সময় বিশেষভাবে তৈরি করা হয়। চাল কয়েকদিন জলে ভিজিয়ে রেখে তারপর পিষে গুড়ের সঙ্গে মেশানো হয়। এরপর ছোট ছোট টিকিয়া বানিয়ে তিল লাগিয়ে ঘিয়ে ভাজা হয়। এটি খাস্তা এবং সুগন্ধযুক্ত হয়। এটি তৈরি করতে সময় ও শ্রম লাগে, কিন্তু এর স্বাদ একে বিশেষ করে তোলে। বিহার ও মহারাষ্ট্রে এটি ঐতিহ্যগতভাবে ঘরে ঘরে তৈরি হয়। নম্বর 6, রসগোল্লা। রসগোল্লা ছানা ও সুজি দিয়ে তৈরি হয়, যাকে চিনির রসে সিদ্ধ করা হয়। এর উৎপত্তি ওড়িশার পুরী মন্দিরে বলে মনে করা হয়, যেখানে এটি বহু শতাব্দী ধরে ঈশ্বরকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। পরে পশ্চিমবঙ্গ ওই মিষ্টিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলে। রসগোল্লার স্বাদ মিষ্টি, নরম এবং রসালো। এটি তৈরির জন্য ছানা সঠিকভাবে গাঁথা ও সিদ্ধ করতে হয়। নম্বর 5, মথুরার পেড়া। মথুরার পেড়া ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং হাজার হাজার বছর ধরে এটি তৈরি হয়ে আসছে। দুধ ঘন করে নিয়ে তাতে চিনি, ঘি ও এলাচ দিয়ে মিশিয়ে তৈরি করা হয় এই পেড়া। এটি মথুরার অলিতে গলিতে আজও ঐতিহ্যবাহী স্বাদে পাওয়া যায়। উৎসব ও মন্দিরে এটি ভোগ হিসেবে নিবেদন করা হয়। এর স্বাদ খুবই মিষ্টি ও মাখনের মতো মোলায়েম। নম্বর 4, সন্দেশ। সন্দেশ ছানা ও চিনি দিয়ে তৈরি হয় এবং এর ইতিহাস 1600 শতকের। এটি কাঠ ও মাটির ছাঁচে ফেলে বিশেষ আকারে তৈরি করা হয়। মাঝে মাঝে এটি কেশর ও পিস্তা দিয়ে সাজানো হয়। সন্দেশের স্বাদ নরম ও মিষ্টি। আজও পশ্চিমবঙ্গের মিষ্টির দোকানে এটি ঐতিহ্যবাহী রীতিতে তৈরি করা হয় এবং উৎসবেও অত্যন্ত জনপ্রিয়। নম্বর 3, মাইসুর পাক। মাইসুর পাকের জন্ম কর্ণাটকের মাইসুর শহরে। এক রাঁধুনি বেসন, ঘি ও চিনি মিশিয়ে এটি প্রথম তৈরি করেন। এর গঠন নরম এবং মুখে গলে যায় এমন ধরনের। আজও এটি উৎসব এবং বিয়ে শাদিতে এক বিশেষ পদ হিসেবে গণ্য হয়। এর স্বাদ ও গঠন যেন ঐতিহ্য বজায় থাকে সেই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়। নম্বর 2, লাড্ডু। লাড্ডু ভারতের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় মিষ্টির একটি, যার ইতিহাস বৈদিক যুগ পর্যন্ত বিস্তৃত। এটি নানা উপকরণ দিয়ে তৈরি হতে পারে, যেমন বেসন, রাওয়া, নারিকেল ইত্যাদি। উৎসব, পূজা, বিয়ে ও নানা শুভ অনুষ্ঠানে এটি অপরিহার্য। এর স্বাদ মিষ্টি, সুগন্ধি এবং নানা প্রকারের রূপে সারা দেশে জনপ্রিয়। তো বন্ধুরা, আপনারা তো এই 9টি মিষ্টি সম্পর্কে ভালোভাবেই জানলেন এবং 1 নম্বরটি কি হতে পারে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।